সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি নপাড়া সরকারি মহাবিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে। তোমরা যে যেখানে বসে আমাদের এই অনলাইন ক্লাস ফলো করছো, সবাইকে আমি আরেকবার আমন্ত্রণ জানাচ্ছি ইংরেজি বিভাগ থেকে। আজকে আমি তোমাদের সাথে আছি ভাস্কর প্রসাদ ঘোষ। আমি এখন তোমাদের ইংলিশ ক্লাস নিতে যাচ্ছি। বন্ধুরা, কেমন আছো তোমরা? আমরা জানি মহামারীর এই মারাত্মক অবস্থায় যখন সারা পৃথিবী মানুষ গৃহবন্দী হয়ে আছে, তখন তোমরাও তোমাদের জীবনের নিরাপত্তার জন্য ঘরে আছো, পরিবারের সাথে আছো। তো আমরা কথা না বাড়িয়ে আজকে আমাদের নির্ধারিত ক্লাসের যে সেশনটা আমরা সিলেক্ট করে আমার সাথে থাকবে আশা করি। তাহলে চলো আমরা আজকে আমাদের সেশনটা শুরু করি। আজকে আমি তোমাদের ইংলিশ সেকেন্ড পেপার থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা গ্রামাটিক্যাল আইটেম, যার নাম হচ্ছে মডিফায়ার, সেটা নির্ধারণ করেছি। বন্ধুরা, তোমরা জানো যে মডিফায়ার হচ্ছে এমন একটা গ্রামাটিক্যাল আইটেম, এটার বেশ একটু সময় দিতে হবে, প্লাস আমাদের টপ অ্যাটেনশন থাকতে হবে। কারণ মডিফায়ার শুধু একটা গ্রামার নয়, বরং অনেকগুলো গ্রামারের সমন্বয়। ইটস এ কম্বিনেশন অফ লটস অফ গ্রামাটিক্যাল আইটেমস। সো আমাদেরকে প্রত্যেকটা গ্রামাটিক্যাল আইটেম খুব সূক্ষ্মভাবে, খুব ক্রিটিক্যালি অ্যানালিসিস করে এগোতে হবে, তাহলে আমরা মডিফায়ার সম্পর্কে খুব ভালো ধারণা নিতে পারবো। তো এইসব বন্ধুরা, আজকে আমি আমাদের নির্ধারিত যে টপিকটা আছে সেই টপিকটা নিয়ে আলোচনা শুরু করি। প্রথমে আমাদের জানতে হবে হোয়াট ইজ মডিফায়ার্স। যে কোনো টপিকস, যে কোনো গ্রামাটিক্যাল আইটেম একেবারে শুরুতে আমরা যে যেটা জানার চেষ্টা করি সেটা হচ্ছে আসলে আমরা ওই গ্রামাটিক্যাল আইটেমটা সম্পর্কে আমাদের ধারণা কি আছে, অর্থাৎ ডেফিনিশন কি, সংজ্ঞাটা কি। তো মডিফায়ার হচ্ছে এমন কিছু ওয়ার্ড অথবা গ্রুপ অফ ওয়ার্ডস, শব্দ বা শব্দ সমষ্টি, যা সাধারণত নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব এগুলো সম্পর্কে কি করে, অতিরিক্ত তথ্য বা এক্সট্রা ইনফরমেশন বা অ্যাডিশনাল ইনফরমেশন বা উক্ত ওয়ার্ডগুলোকে মডিফাই বা বিশেষায়িত করে। আমি একটা উদাহরণ দিচ্ছি, দেখো, তোমরা খেয়াল করো। COVID-19 is a ভাইরাস। আমি বললাম COVID-19 ইজ আ ভাইরাস। আমাদের সংজ্ঞা অনুযায়ী আমি বলেছি যে মডিফায়ার হচ্ছে সেই সমস্ত ওয়ার্ড অথবা গ্রুপ অফ ওয়ার্ডস, হতে পারে গ্রুপ অফ ওয়ার্ডস, হতে পারে ফ্রেজ অথবা ক্লজ, যা কোনো নাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভের পূর্বে অথবা পরে বসে উক্ত নাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ সম্পর্কে কি করে, অ্যাডিশনাল ইনফরমেশন বা এক্সট্রা ইনফরমেশন দিয়ে থাকে। তো আমি এখানে এই নাউনটা সিলেক্ট করলাম, বোল্ড করলাম, ভাইরাস। প্রথম যে সেন্টেন্সটা আমি দেখিয়েছি, COVID-19 ইজ আ ভাইরাস। আমি এই ওয়ার্ডটাকে আরেকটু মুছে এখানে লিখি, এখানে লিখি ভাইরাস। এর আগে আমি আরেকটা ওয়ার্ড যোগ করি। যদি এখানে বলি ভালনারেবল, অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটা ভাইরাস। তাহলে দেখো,
আমাদের সংজ্ঞা অনুযায়ী এই ভাইরাসটা হচ্ছে একটা নাউন। আমি বলেছিলাম যে মডিফায়ার সাধারণত সে সমস্ত ওয়ার্ড অথবা গ্রুপ অফ ওয়ার্ডস যা কোনো নাউন, ভার্ব, অ্যাডভার্ব অথবা অ্যাডজেক্টিভের পূর্বে অথবা পরে বসে উক্ত নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব সম্পর্কে অ্যাডিশনাল ইনফরমেশন অর এক্সট্রা ইনফরমেশন দিয়ে থাকে। তাহলে এই যে ভাইরাস, এর পূর্বে একটা ওয়ার্ড আছে ভালনারেবল। অ্যাকর্ডিং টু পার্সেপ স্পিচ, ভালনারেবল ইজ অ্যান অ্যাডজেক্টিভ। দেখো তোমরা, এটা একটা অ্যাডজেক্টিভ। তাহলে নাউনের পূর্বে একটা ওয়ার্ড বসিয়েছি আমি, সেই ওয়ার্ডটা কি? ভালনারেবল। আর পার্সেপ স্পিচের মেরিট অনুযায়ী এটা একটা অ্যাডজেক্টিভ। সো এই যে ভাইরাস সম্পর্কে দেখো আমরা একটা অ্যাডিশনাল ইনফরমেশন পেয়েছি কিনা খেয়াল করো। ভাইরাস নাউন, এর সম্পর্কে আমরা একটা অ্যাডিশনাল বা কি পেয়েছি? এক্সট্রা ইনফরমেশন পেয়েছি। অর্থাৎ এই ভালনারেবল ওয়ার্ডটা ভাইরাসকে মডিফাই করেছে। এখন যখন আমি আরেকটু পিছনের দিকে যাই, যদি আমি প্রশ্ন করি কেমন ভালনারেবল, আই মিন কতটুকু ঝুঁকিপূর্ণ, তা আমি একটা ওয়ার্ড ইউজ করি, হাইলি। লুক অ্যাট দিস, দ্য ওয়ার্ড ইজ হাইলি। এই হাইলি ওয়ার্ডটা কি? থিঙ্ক অ্যাবাউট দ্য ওয়ার্ড হাইলি। অ্যাকচুয়ালি এটা এসেছে অ্যাডজেক্টিভ হাই। এটাকে যদি আমরা একটু ডিফারেন্সিয়েট করি, ইটস হাই। হাই মিনস উঁচু, দ্যাট মিনস ইটস অ্যান অ্যাডজেক্টিভ। এটা একটা স্টেট, এটা একটা অবস্থা, হাইলি। আর আমরা জানি এলওয়াই যোগ করলে, অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যোগ করলে ওয়ার্ডটি অ্যাডভার্ব হয়ে যায়। তাহলে দেখো, এবার আমি অ্যাডজেক্টিভের পূর্বে হাইলি ব্যবহার করেছি, যেটা কিনা অ্যাকর্ডিং টু পার্সেপ স্পিচ একটা অ্যাডভার্ব। তাহলে দেখো এইবার সেন্টেন্সটা পড়ে দেখো, কোভিড-19 ইজ আ হাইলি ভালনারেবল ভাইরাস। তো এই ভাইরাসকে প্রথমে আমি দেখিয়েছি ভালনারেবল দিয়ে, এর কি ধরনের, মানে কি ধরনের ভাইরাস, কেমন ভাইরাস। এইবার অ্যাডজেক্টিভকে প্রশ্ন করেছি কতটা ঝুঁকিপূর্ণ, ভালনারেবল, এসেছে হাইলি। প্রথমে নাউনকে জিজ্ঞেস করেছিলাম কেমন ভাইরাস, এসেছিল ভালনারেবল, সেটা ছিল অ্যাডজেক্টিভ। ভালনারেবলকে প্রশ্ন করলাম কেমন ভালনারেবল, এসেছে হাইলি, এটা অ্যাডভার্ব। তাহলে দেখো আমরা বলছি যে নাউন বা ভার্ব, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের পূর্বে অথবা পরে বসে উক্ত ওয়ার্ডগুলোকে মডিফাই করে অথবা উক্ত ওয়ার্ডগুলো সম্পর্কে এক্সট্রা বা অ্যাডিশনাল ইনফরমেশান দিয়ে থাকে। সো এরা কিন্তু বারবার এই নাউন ভাইরাস সম্পর্কে এক্সট্রা ইনফরমেশান দিয়েই যাচ্ছে। তাহলে আমাদের ডেফিনেশন অনুযায়ী দেখো, আমরা নাউনের পূর্বে, এটা কিন্তু এই ওয়ার্ডগুলো কিন্তু বসেছে নাউনের পূর্বে। এবার দেখো এখানে আরেকটা, আমি যখন প্রথমে লিখেছিলাম কোভিড-19 ইজ আ, দ্যাট মিনস এটা আসলে কি? এটা আমি আগেই বসিয়েছিলাম, এটা আসলে কি? তোমরা জানো এটা হচ্ছে আর্টিকেল। এটা কি ডেফিনিট নাকি ইনডেফিনিট আর্টিকেল? অবভিয়াসলি ইট ইজ অ্যান ইনডেফিনিট আর্টিকেল। তো আমি এখন যদি কোয়েশ্চেন করি যে আর্টিকেলটা এসছে কোত্থেকে, ওর অরিজিনটা কি, ওর মাদার গ্রামাটিক্যাল আইটেমটা কি, আমার মনে হয় তোমরা অনেকেই এটার অ্যান্সার জানো, সেটা হচ্ছে ডিটারমিনার। তাহলে এই যে একটা ইনডেফিনিট আর্টিকেল, আমরা তো জানি আর্টিকেল হচ্ছে দুই প্রকার, ডেফিনিট আর্টিকেল, ইনডেফিনিট আর্টিকেল। তা আমি এখানে ইনডেফিনিট আর্টিকেল এ অথবা অ্যান, আর ডেফিনিট আর্টিকেল হচ্ছে ডি অথবা দ্য। এই যে এটা বসিয়েছি, এটা হচ্ছে একটা ডিটারমিনার। তাহলে দেখো একটা ওয়ার্ডের মধ্যে আমি ডিটারমিনার বসিয়েছি, অ্যাডভার্ব বসিয়েছি, অ্যাডজেক্টিভ বসিয়েছি। কেন? এই যে নাউন ভাইরাস, এটাকে আমি মডিফাই করছি, দ্যাট মিন্স ভাইরাস সম্পর্কে আমি অ্যাডিশনাল বা এক্সট্রা ইনফরমেশান দিচ্ছি। আমি আরেকটা ইনফরমেশান দিতে পারি, এই যে অ্যাডভার্বকে আমি আরও একটা অ্যাডভার্ব ভেরি,
অ্যাডভার্বকে আমি আরও একটা অ্যাডভার্ব ভেরি দিয়ে ওর মাত্রাটাকে আমি আরেকটু মডিফাই করতে পারি। অ্যাকচুয়ালি মডিফায়ার হচ্ছে কাপ অফ টির মতন। তুমি সেই চায়ের মধ্যে যত কিছু কিন্তু কি হবে, মডিফাই হতে থাকে, অ্যাডিশনাল হবে, এক্সট্রা হবে। দেখো আমি এখানে আরো একটা অ্যাডভার্ব বসিয়েছি। অ্যাকর্ডিং টু ফাংশন অফ অ্যাডভার্ব, অ্যাডভার্ব আসলে কি করে? অ্যাডভার্ব ভার্বকে, অ্যাডজেক্টিভকে এবং অন্য একটা অ্যাডভার্বকে মডিফাই করে। দেখো আমি এখন স্পষ্ট দেখিয়ে দিলাম, হাইলি একটা অ্যাডভার্ব, ওর পূর্বে আমি ভেরি হাইলি অর্থাৎ অতিমাত্রায় ঝুঁকিপূর্ণ একটা জীবাণু হচ্ছে কোভিড-19। তাহলে আমরা এই সেন্টেন্সের মধ্যে দেখো কোন কোন গ্রামাটিক্যাল আইটেম মডিফায়ার হিসেবে ইউজ করা যায়। সবগুলো কিন্তু মডিফায়ার। অ্যাডজেক্টিভ একটা মডিফায়ার, অ্যাডভার্ব একটা মডিফায়ার, এটা একটা মডিফায়ার, এই যে এটা আমরা বলেছিলাম ডিটারমিনার, এটাও একটা মডিফায়ার। যে গ্রামাটিক্যাল আইটেমগুলো আমরা শো করেছি এই সেন্টেন্সে জাস্ট ভাইরাস নাউনটাকে মডিফাই করার জন্য, অর্থাৎ ভাইরাসটা কেমন ওর সম্পর্কে আমরা এক্সট্রা ইনফরমেশন বা অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়ার জন্য আমরা এই গ্রামারগুলোকে এখানে হাজির করছি। সো এই যে তোমরা যেগুলো দেখছো গ্রামার, এই যে গ্রামারগুলো কি বলে, ডিটারমিনার, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, এই সবগুলো হচ্ছে তোমার modifiers. Now question is, according to definition, আমি বলেছিলাম যে এগুলো কখনো সেই নাউন বা নাউন ফ্রেজের পূর্বে বসে অথবা নাউন বা নাউন ফ্রেজের পরে বসে। তো আমরা দেখলাম যে এগুলো পরে বসেছে, পূর্বে বসেছে। তাহলে কোন সেই মডিফায়ার আছে যেগুলো নাউন বা নাউন ফ্রেজের পরে বসতে পারে? আসো আমরা সেটাই দেখি একটা এক্সাম্পলের দিয়ে। I saw the girl on TV. Look at this example. I saw the girl singing on TV. আমি মেয়েটিকে টেলিভিশনে গাইতে দেখলাম। তো এখন এখানে কোশ্চেন হচ্ছে, তাহলে মডিফায়ার কোনটুকু? অবভিয়াসলি সিঙ্গিং অন টিভি, এটুকু হচ্ছে মডিফায়ার। কোথায় বসেছে? নাউন বা নাউন ফ্রেজ গার্ল এর পর। অ্যাকর্ডিং টু ডেফিনেশন এই যে সিঙ্গিং অন টিভি, এটুকু হচ্ছে একটা মডিফায়ার। নাও কোশ্চেন ইজ হোয়াট টাইপ অফ মডিফায়ার ইট ইজ। তোমরা নিশ্চয়ই যখন আমরা ভার্বের ক্লাসিফিকেশন করেছি, অবশ্যই ভার্বকে যে আমরা বেসিক্যালি দুই ভাগে ভাগ করতে পারি, একটা আছে ফাইনাইট ভার্ব, একটা আছে নন ফাইনাইট ভার্ব। তাহলে এই যে ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে আমরা কোন ধরনের ভার্ব তৈরি করি, বা ভার্বের সঙ্গে আইএনজি যোগ করলে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করে, তখন সেই ভার্বটাকে আমরা কি বলি? সেই ভার্বটাকে আমরা বলি, কি ভার্ব বলি? পার্টিসিপল ভার্ব। তো পার্টিসিপলের যে ক্লাসিফিকেশনগুলো আছে, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। সো অ্যাকর্ডিং টু ক্লাসিফিকেশন অফ পার্টিসিপল, এটা কোন ধরনের পার্টিসিপল? প্রেজেন্ট পার্টিসিপল। কিভাবে বুঝলে? বেস ভার্ব হচ্ছে সিং, তার সাথে আমরা আইএনজি যোগ করেছি। যোগ করলে কি হয়েছে? এটা এখন কি কি অবস্থায় দেখেছি? গার্লটাকে, মেয়েটাকে আমরা কি, দ্যাট মিনস এটা একটা অবস্থা। আর আমরা জানি অ্যাকর্ডিং টু ডেফিনেশন স্টেট ইন্ডিকেটস অ্যাডজেক্টিভ। যত স্টেট আছে, যত কন্ডিশন আছে, কোয়ালিটি আছে, কোয়ান্টিটি আছে, এই সবগুলোকে আমরা
অ্যাডজেক্টিভ বলবো। তাহলে এখানে সিঙ্গিং অন টিভি, টেলিভিশনে গান গাওয়ার অত অবস্থায় দেখেছি, সো ইটস অ্যান অ্যাডজেক্টিভ, বাট ফার্স্টলি ইট ইজ আ প্রেজেন্ট পার্টিসিপল ভার্ব। তাহলে আমরা দেখলাম যে এই যে গার্ল, এটা হচ্ছে নাউন, অথবা এটা আমরা আরেকটু বলতে পারি নাউন ইকুইভ্যালেন্ট। আর এই যে সিঙ্গিং, এটাকে আমরা বলবো প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে আমরা অ্যাকর্ডিং টু ডেফিনিশন আমরা দেখেছি, আগে আমরা দেখেছি কিভাবে নাউন বা নাউন ইকুইভ্যালেন্ট বা নাউন ফ্রেজের পূর্বে কিছু কিছু মডিফায়ার বসে, আর এখন দেখলাম নাউন বা নাউন ইকুইভ্যালেন্ট বা নাউন ফ্রেজের পরে কিছু কিছু ব্যবহৃত হয়। তার মধ্যে একটা আমরা পেলাম কোনটা, সিঙ্গিং অন টিভি, এটা হচ্ছে একটা প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে আমরা আমাদের ডেফিনিশন অনুযায়ী বা এক্সাম্পল যেগুলো আমি তোমাদের বোর্ডে মডিফায়ারকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? What types of modifiers are there in English grammar? Of course, obviously, you can. আমি জানি তোমরা পারবে। আমরা দুই ভাগে ভাগ করতে পারি। যেটা পূর্বে বসেছে, যেটা আমাদের ডেফিনেশন অনুযায়ী নাউন বা নাউন ইকুইভ্যালেন্টের পূর্বে বসেছে, সেটাকে আমরা কি বলবো? মডিফায়ার্সকে তাহলে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। যেটা পূর্বে বসেছিল তাকে আমরা বলবো প্রি মডিফায়ার্স। এটা হলো এই ডেফিনিশন, এই ক্লাসিফিকেশনটা আমরা করতে পারি, মানে এই যে কাইন্ডস বা এই ক্লাসিফিকেশনটা করতে পারি আমরা অ্যাকর্ডিং টু পজিশন। অ্যাকর্ডিং টু পজিশন। তোমাকে তো কেউ প্রশ্ন করে যে how you have classified modifiers into two types, then you will say or you will answer according to their position. Okay, according to their position, modifiers are of two kinds. So one is pre-modifier and another is post-modifier. একটা হচ্ছে প্রি মডিফায়ার, একটা হচ্ছে পোস্ট মডিফায়ার, অ্যাকর্ডিং টু দেয়ার পজিশন। এখন কথা হচ্ছে এর বাইরেও কিন্তু আরেকটা মডিফায়ার আমরা দেখি, তবে ইন্টারমিডিয়েট লেভেলে আমি যতটুকু দেখেছি, বোর্ড কোয়েশ্চেন বলি আর আমরা কলেজে যেসব কোয়েশ্চেন সেট করি বা অন্য মডিফায়ারের ব্যবহার নেই বললেই চলে। তবু তোমাদের জানার জন্য আমি বলে দিচ্ছি, আরেক ধরনের মডিফায়ার আছে যেটাকে বলা হয় ড্যাংলিং মডিফায়ার। ড্যাংলিং মডিফায়ার্স, এটা হলো জানার জন্য বললাম। এখন ড্যাংলিং মডিফায়ার জিনিসটা কি? ড্যাংলিং ওয়ার্ডটার মানে হচ্ছে হ্যাঙ্গিং, ঝুলন্ত। আমরা আরেকটু বলতে পারি ইনকারেক্ট, ইলজিক্যাল, লজিক মানে না, কিন্তু ইটস আ মডিফায়ার। হাউ? লেটস সি থ্রু অ্যান এক্সাম্পল। দেখি আমরা একটা সেন্টেন্সের মধ্যে বুঝে নিব যে কেন আমরা ওটাকে ঝুলন্ত মডিফায়ার বলছি। Stealing the ornaments, the police caught the thief. Look at this sentence. What does it mean? কে চুরি করলো, কে কাকে কট করলো বা ধরলো? স্টিলিং দ্য অর্নামেন্টস, দ্য পুলিশ কট দ্য থিপ। সাধারণত মনে হচ্ছে পুলিশ অর্নামেন্টস চুরি করেছে, পুলিশ আবার চোরকে ধরেছে,
ব্যাপারটা কি আসলে তাই? তা হয় না। চোর চুরি করে, নর্মাল পাকড়াও করে বা ক্যাচ করে বা অ্যারেস্ট করে, তাহলে দেয়ার ইজ এ মিস্টেক। কারণ আমরা জানি এই যে স্টিলিং দ্য অর্নামেন্টস, এই পুরো মডিফায়ারটা কাকে মিন করছে? দি থিপ, এই থিপকে মিন করছে। এখানে পুলিশ কি হেডওয়ার্ড কোনটা? পুলিশ হচ্ছে হেডওয়ার্ড। হেডওয়ার্ড আর ওখানে যে আমাদের মডিফায়ার আছে দুটো কি এক? নো, these two are different, so there is a mistake, so there is a dangling, so there is a confusion, so it's a dangling modifier. তো কারেক্ট করতে হবে, অবশ্যই কারেক্ট করতে হবে। আমরা কি এভাবে রেখে দিব? নো, আমরা আইডেন্টিফাই করলাম it's an incorrect or illogical use of modifiers. So how we can correct it? See, let's see কিভাবে আমরা কারেক্ট করব। Stealing the ornaments, এবার আমরা কারেক্ট করি। The thief was by the police. Look at this example, look at this correction. এখন কিন্তু ক্লিয়ার। Stealing the ornaments, ornaments so that's why it is called ding. সো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমাদের হাতের সময় শেষ হয়ে গেছে। আমি তোমাদের অনুরোধ করব, আমরা যেখানে শেষ করলাম পরবর্তী ক্লাসে আমি ঠিক এখান থেকেই শুরু করব। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে